নমস্কার বন্ধুরা। হস্তমৈথুন ছাড়ার সবচেয়ে ভালো পন্থা কি? দেখুন, হস্তমৈথুন বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে বা কুসঙ্গের জন্য অনেকে কি হয়, এটা নেশায় পরিণত হয়ে যায়। তারা চাইলেও আর ছাড়তে পারে না। কি এটা ভয়ঙ্কর একটা পরিণতি, যে তাদের সময় নষ্ট হয়, তাদের মাথার মধ্যে চাপ পড়ে, পড়াশোনায় মনোনিবেশ করতে পারে না। যে বয়সে যেটা করার কথা, তার পারফরমেন্স অনেক খারাপ হয়ে যায়। তারা মন থেকে চায়, একে তাকে জিজ্ঞেস করে যে কি করা যায়। তো বেশিরভাগ কি হয়, যে একে তাকে জিজ্ঞেস করার ফলে তাদেরকে জিজ্ঞেস করে যারা নিজেরাও এই নেশায় জড়িয়ে গিয়েছে। এটা তো আর যাই হোক, এটা তো খারাপ নেশার মধ্যে পড়ে। সবার একই রকম ক্ষতি হয় না, কারণ কারো নেশা হয় না। সবার যাদের নেশা হয় তারা কি হয়, যে এটা না করে থাকতে পারে না। এর কারণ এটাই, যেহেতু এটা একটা হরমোনাল ব্যাপার থাকে, এই সাইকেলটা তৈরি হয়ে যায় এবং আমাদের যে বডির যে ঘড়ি, যে বায়োলজিক্যাল ক্লক, যে সার্কাডিয়ান রিদম, তার মধ্যে এটা ঢুকে যায়। ওই সময় ওই ইম্পালসটা ব্রেন থেকে আসে এবং ওই সময় ওই হরমোনগুলো আপনাকে উজ্জীবিত করবে। আপনার মন ছটফট করবে এবং আপনার লিঙ্গ ইরেকশান হবে বারবার। আপনার অস্থির করে দেবে যতক্ষণ না আপনি রিলিজ করছেন, অর্থাৎ ইজাকুলেশন করছেন, মাস্টারবেট করছেন। এই একটা ভয়ঙ্কর ব্যাপারের মধ্যে তারা চলে যায় এবং চাইলেও ছাড়তে পারে না। আর এটা একটা ট্র্যাপ টাইপের। আপনি যতবার বেশি করতে থাকবেন, ততবার আপনাকে বডি ওই রকম আপনাকে যোগান দিতে থাকবে কেমিক্যালগুলো, যে বায়োলজিক্যাল যে সাবস্টেন্স, হ্যাঁ, যেসব হরমোনস এটা এটা কন্ট্রোল করে। তো এর ফলে কি হয়, যে এখান থেকে এই হস্তমৈথুনের নেশা থেকে বেরোনো খুব মুশকিল হয়ে যায়। তাহলে কি করতে হবে? এটা খুব ভালো একটা পন্থা আছে, এই রিদমটাকে ভাঙা। হ্যাঁ, যেমন আপনি দেখবেন, আপনি যদি একটা নির্দিষ্ট সময়ে ঘুমানো অভ্যেস করেন, রাত 11টায়, রোজ আপনার রাত 11টার সময় ঘুম পাবেই। আপনি যদি ঘুম থেকে ওঠা অভ্যেস করেন ভোর 4টে, দু একদিন কষ্ট হবে, তারপর দেখবেন ঠিক 4টের সময় আপনার ঘুম ভেঙে যাচ্ছে। ঠিক এই মাস্টারবেশন ব্যাপারটা এবং সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি, এটাও ঠিক সেরকম ব্যাপার। আপনি যদি মাসে একদিন করা শরীরকে অভ্যস্ত করেন, ও সেই রকমই আপনাকে যোগান দেবে, সেই রকমই আপনাকে অ্যাডজাস্ট করিয়ে দেবে। আপনি যদি রোজ করার নেশা হয়ে যায়, আপনাকে রোজ একটা নির্দিষ্ট সময়ে আপনাকে কিন্তু ইম্পালস দেবে খুব স্ট্রং, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এটাই দাঁড়াচ্ছে যে আপনাকে এর ফ্রিকোয়েন্সি কমিয়ে আনতে হবে। একদম স্টপ করা যায় না। একবার আপনি যদি স্টপ করে ভাবেন যে আপনি মুনি ঋষি হয়ে যাবেন একদিনে রাতারাতি, সেটা হয় না। ঠিক আছে, কি করতে হবে? আপনি রোজ করতেন, আপনি অল্টারনেট ডে করুন, নাহলে সপ্তাহে 5 দিন করুন। এভাবে 1 মাস হলো, তারপর আরও কমিয়ে নিয়ে আসুন, সপ্তাহে 3 দিন, একদিন ছাড়া একদিন, আরও কমিয়ে নিয়ে আসুন। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে এটা আপনার কোনো পারফরমেন্সে এফেক্ট ফেলছে না, আপনার পড়াশোনায় কোনো ক্ষতি করছে না, আপনার শরীরে কোনো ক্ষতি করছে না, তাহলে ঠিক আছে। কিন্তু যদি মনে হয় যে আপনার এটা না করলে আপনার সময় ঠিক মতো কাটছে না, মাথায় প্রেশার হচ্ছে, পড়াশোনা অসুবিধে হচ্ছে, হ্যাঁ, কোনো কিছুতে মনোনিবেশ করতে পারছেন না, খিদে হচ্ছে না, ঘুম হচ্ছে না, তাহলে বুঝবেন যে এটা একটা কিন্তু ভয়ঙ্কর নেশায় পরিণত হয়ে গেছে এবং এটা ভবিষ্যৎ জীবনে আপনার উপর কিন্তু একটা বড় প্রভাব ফেলবে। তখন আপনাকে সাবধান হতে হবে এবং তখন আপনাকে এই বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদমের মধ্যে যে আপনি জড়িয়ে গেছেন, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার সবচেয়ে বড় উপায় এটা ভাঙা। এটা ভাঙতে গেলে আপনাকে ওই টাইমিং চেঞ্জ করতে হবে। আপনার দেখবেন, আপনি রাত 12টার সময় মাস্টারবেট করতেন, ওই সময় আপনার মধ্যে ইম্পালস আসবে, প্রচণ্ড স্ট্রং একটা ইচ্ছে হবে, নিজে থেকে পেনিস ইরেক্টেড হয়ে যাবে। আপনাকে ওইটা ধীরে ধীরে ডিলে করতে হবে। ঠিক আছে, 12টা করতেন, 2টো করবেন, এরপরের দিন 5টা, তারপর আর করবেনই না। তো এইভাবে আপনাকে ধীরে ধীরে ব্রেক করতে হবে। ব্রেক করে কি হবে, যে আপনি সপ্তাহে 7 দিন করতেন, দেখবেন 5 দিনের পরিণত হয়ে গেছে। যা আপনি সাকসেসফুল হলেন, ওই 5টাকে আবার টাইম আরও ডিলে করতে করতে 4 দিন করলেন, তারপর 3 দিন করলেন, তারপর 2 দিন করলেন, তারপর 1 দিন করলেন। তো এইভাবে করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে এটা আপনার শারীরিক এবং মেন্টাল গ্রোথে আপনার ভালো কাজ দিচ্ছে, তাহলে আমি কিছু বলতে চাই না। আপনার যদি মনে হয় যে আপনার এটা পারফরমেন্স, পড়াশোনা বা ক্যারিয়ারের উপর বিশাল একটা বড় প্রভাব ফেলছে, আপনার মানসিক স্বাস্থ্য ঠিক থাকছে না, আপনার মধ্যে উল্টোপাল্টা চিন্তা আসছে, আপনার বিহেভিয়ারে চিন্তা ছাপ ফেলছে,
আপনাকে অনেকে পছন্দ করছে না, আপনার ব্যবহারে বা কথাবার্তা এমন কিছু বাজে একটা রিফ্লেকশন আসছে, তো আপনাকে বুঝতে হবে যে আপনার এই জিনিসটা থেকে দূরে যেতে হবে। আর সবচেয়ে বড় উপায় এটা অ্যাক্টিভিটি বাড়ানো। যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করে, হ্যাঁ, ঘরে বেশিক্ষণ পড়াশোনা করে বা শিল্প চর্চা করে, ছবি আঁকা, গান এইসব নিয়ে থাকে, বা কবিতা লেখা, গল্প লেখা, গল্প পড়া, তাদের মধ্যে এটা কি হয় যে শারীরিক যে ক্রিয়াকলাপটা এটা কিন্তু এইভাবে হস্তমৈথুনের মাধ্যমে প্রকাশ পায়। যারা আউটডোর অ্যাক্টিভিটি বেশি যাদের মধ্যে, তাদের মধ্যে কিন্তু হস্তমৈথুনটা অনেক কম। তাহলে আপনাকে ওই সার্কাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক ভাঙার সাথে সাথে আপনাকে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আপনার শরীরের তো একটা চাহিদা আছে। আপনি যদি সবসময় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা শুয়ে বসে পড়ছেন, ঘরের মধ্যে আছেন, তো মাথার যে যে আমাদের বডির হরমোনগুলো, তাদের এইসব কাজ তারা আপনাকে এইভাবে নানাভাবে কী করবে, চালিত করবে ভুল পথে। হ্যাঁ, তখন আপনার মাস্টারবেশনের ইচ্ছে অনেক বাড়ে। তো আপনাকে যেটা মোদ্দা কথা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, আউটডোর অ্যাক্টিভিটি বাড়ান, আর রিদমটাকে কমিয়ে নিয়ে আসুন। সার্কাডিয়ান রিদমের মধ্যে আপনি ঢুকে গেছেন, আপনার নেশা হয়ে গেছে, ওটাকে ভাঙতে হবে। আর এমন কিছু অ্যাক্টিভিটি, এমন কিছু খারাপ ছবি দেখা, খারাপ আলোচনা করা, হ্যাঁ, বা খারাপ চিন্তা করা, যেটা আপনি ইচ্ছে করে করছেন বা মন থেকে আসছে, আপনি সেটাকে আরও প্রশ্রয় দিচ্ছেন, আরও বাড়াচ্ছেন, সেখান থেকে সরে আসা, ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেওয়া, রিট্রাক্ট করুন। ঠিক আছে, এই কয়েকটা পন্থা আপনি অবলম্বন করুন, 3 থেকে 4 মাসের মধ্যে খুব ভালো ফল পাবেন। আমি মনে করি আমার দেখা যতজন আমার জুনিয়র বন্ধুবান্ধব, সিনিয়র অনেকে আলোচনা করে, আমার কাছে পেশেন্ট এসে 65 বছর বয়স, হ্যাঁ, উনিও হস্তমৈথুনের শিকার হয়েছেন। রেগুলার হস্তমৈথুন করে ওনার শরীর একদম টায়ার্ড হয়ে যায়, আর কোনো কাজ করতে পারেন না। ওনাদেরকেও একই আমি কথা বলেছি। হ্যাঁ, নানা রকম হেলথ বেনিফিটস যেমন আছে, কিন্তু যে যখন আপনার নেশা হয়ে যাচ্ছে, এটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে যে আমার কারো সাহায্য দরকার, আমি পারছি না, আমাকে চেপে ধরেছে, আপনাকে এই পন্থা অবলম্বন করে ধীরে ধীরে জিনিসটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। এবং এক সময় এমন লিমিটের মধ্যে আসবে যেটা আপনি নিজের কন্ট্রোলে, ও আপনাকে চালনা করবে না। আপনার যে নেশা, হস্তমৈথুনের নেশা আপনাকে ঘোরাবে না, আপনাকে দিয়ে এটা ওটা করাবে না। আপনার ইচ্ছে হলে তখন আপনি করবেন, সময় বুঝে বা আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী। ধন্যবাদ।